সুপ্রভাত বন্ধুরা। সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে বাজারে চলে এসেছি। আজকে স্যাটারডে, বাজার করার দিন আমাদের। স্যাটারডে সানডে, যেহেতু বাবানের স্কুল থাকে সেই জন্য আর সোম থেকে শুক্রর মধ্যে খুব বেশি প্রয়োজন ছাড়া বাজারে আসি না, কারণ বাবানকে স্কুল গাড়িতে তুলে তারপরে বাজারে আসতে প্রচুর দেরি হয়ে যায়, তখন প্রচুর রোদ উঠে যায়। তোমাদের সঙ্গে কথা বললাম। তোমরা সবাই কেমন আছো গো? আমি ঠিকঠাক আছি। আমার মানে এখন কি হয়েছে বলো তো, এখন যেহেতু বৃষ্টি বাদল চলছে সেই জন্য ওয়েদারটা মোটামুটি ভালো, যার জন্য আমার খুব আনন্দ। আমাকে একটু দেখিয়ে দিলাম, এবার চলো তোমাদের বাজার। পুঁই শাক নিলাম, ইলিশ মাছের মাথাটা আছে, পুঁই শাক দিয়ে করবো বলে পুঁই শাক নিলাম 500। বাজার করতে করতে আর খেয়াল নেই তোমাদের সঙ্গে ভিডিও করার। বাজার করে এই চললাম। এখন কর্তার হাতে কত বাজার, যেহেতু সপ্তাহে 2 দিন করে আসি, আজকে অর্ধেক নিয়ে গেলাম, কালকে আবার অর্ধেক নেব, কারণ এই ট্রেনে নিয়ে যাওয়া এতটা দূর সাপুইপাড়া থেকে। আর সাপুইপাড়া বাজারটা কেন আসি বলো তো, সাপুইপাড়া বাজারটা খুব সকাল সকাল খুলে যায়, 5:30 পৌনে 6টার থেকে ভর্তি সবজি টবজি। মাছগুলো একটু দেরিতে বসে, 7টা 7:30, কিন্তু সবজি টবজি সব ভোরবেলা 5:30 5টা 6টার মধ্যে একদম পুরো সব দোকান, সবজি ফল সব। কিন্তু রামলাল বাজার গেলে কি বলো তো, ওই 6টা নাগাদ কিচ্ছু বসে না, এই রাস্তায় কয়েকজন একটু একটু বসে, আর বাজারের ভেতর তো সব বন্ধ, সব 6:30 7টার আগে কেউ বসে না। এই জন্য রামলাল বাজারটায় বেশি যাই না, সাপুইপাড়া বাজারটাতেই বেশি আসি। আমাদের আজকে বাজার শেষ, এবার বাড়ি ফেরার পালা। বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে বাজারটা শেয়ার করব। আমার আজকের বাজার দেখো। আজকে বাজার করেছি টমেটো, পটল, ভেন্ডির উল্লেখ্য দাম বেড়ে গেছে কলকাতায়। 40 টাকা কেজি আনতাম, এখন আজকে নিল 80 টাকা কেজি। উচ্ছে, কলাটা শেষ হয়েছিল তাই কলাটা, একটু ধনেপাতা, 2টো লেবু, মিষ্টি কুমড়ো, পুঁই শাক। আজকের বাজার আজকে অল্প করে করে রাখলাম, আবার কালকেও করব এরকমই, ব্যাস সারা সপ্তাহ। কারণ এই বয়ে নিয়ে আসা এটাও তো একটা বিশাল ব্যাপার না, দুজনে মিলে। তা আজকে কিছু পোরশন করে রাখলাম, কালকে কিছু পোরশন করব। এই আজকে আমাদের বাজার। বলো তো এটা কি ফল? গরমকালের ফল, আমের পরেই এর স্থান। কালকে কর্তা এনেছে। সুগার একদিন তো খাওয়াই যেতে পারে, বলো? যে যে জানো আমাকে কমেন্টসে জানিও এটা কি ফল। এই সন্ধেবেলায় এখন সন্ধ্যাবাতি দিতে এসেছি ঠাকুর ঘরে। কারেন্ট ছিল না জানো, 2 ঘন্টার ওপর লোডশেডিং ছিল। এই আসলো পরেই সন্ধ্যাটা দিচ্ছি। সকালটা শুরু করেছিলাম তোমাদের মর্নিং ওয়াক আর বাজার দিয়ে, আর এখন সন্ধ্যা দিয়ে দিনটা কন্টিনিউ করছি। তোমাদের সঙ্গে কথা বলতে পারলে আমার খুব আনন্দ লাগে। এবার চলবো এনশিওর, একটার পর একটা কাজ চলছে। সন্ধ্যা দেওয়া হয়ে গেল, এই জাস্ট সন্ধ্যা দিতে এসেছি তখনই কারেন্ট আসলো। এবার এনশিওর বানানোর জন্য প্রিপারেশন রেডি করছি। প্রিপারেশান বলতে কি বলো তো, এনশিওর তো আমি খাই জল দিয়ে, আমার কর্তা খায় দুধ দিয়ে। ওর জন্য দুধটা ফুটিয়ে নিচে নিয়ে গিয়ে নিচে বানাবো। প্রতিদিন তোমাদের দেখাই এনশিওরের আসর, সেটা কিভাবে করি সেটাই তোমাদের আজকে দেখাচ্ছি। সব কাজের মধ্যেই ঝামেলা জানো তো। 2 ঘন্টা কারেন্টের পর এখন কারেন্ট আসলো, ভাবতে পারো? 2 ঘন্টা পর।
এবার দুধটা ফুটিয়ে নিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। কারেন্ট না থাকা মানে আমার সব কাজ অফ হয়ে যাওয়া। ইন্ডাকশান চালাতে পারবো না, দুধ গরম করতে পারবো না। গ্যাসে না আমার একদম ইচ্ছা করে না। ইন্ডাকশানে এত ফাস্ট হয়, গ্যাসে সে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকো। একটা অভ্যাস হয়ে গেছে ইন্ডাকশানে করতে করতে, জানো না। আমি তো সমস্ত কিছু ইন্ডাকশানে করি। কর্তার এনশিওরটা গুলছি দুধ দিয়ে, আর আমারটা করব ইলেকট্রিক কেটলিতে বসিয়ে দেবো জল দিয়ে। আমি দুধ দিয়ে খাই না, আমার দুধ দিয়ে খেতে ভয় লাগে, যদি গ্যাস ট্যাস হয়ে যায়। ওর আবার দুধ দিয়ে না খেলে ভালো লাগে না, এই হচ্ছে ঝামেলা। ওপর থেকে দুধ গরম করে নিয়ে আসো, এনে ওকে বানিয়ে দিই, তারপরে এবার আমারটা বসাবো। এই না তোমারটা। ইলেকট্রিক কেটলে আমার জন্য জল বসিয়ে দিয়েছি। প্রথমে ওরটা করে নিলাম, তারপরে এবার আমারটা করছি। গরম রেডি। এই হচ্ছে আমার এনশিওর। এনশিওর বানানো কমপ্লিট। এবার আমাদের এনশিওরের আসর। এই যে ঝামেলা করেই বানানো হয়, জানো তো, এভরিডে। তাহলে চলো, সকাল থেকে শুরু করে এনশিওরের আসরে শেষ করলাম আমার আজকের দিনটা। তোমাদের কেমন লাগে আমার এভরিডের জীবনযাপন জানিও, কমেন্ট করো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। শুভ সন্ধ্যা, টাটা। এই লাইটগুলোও জ্বালাইনি, তাই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে। টাটা।